হাইপারলিংক, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বলেছিলাম হাইপারলিংক কি? হাইপারলিংক হচ্ছে একটি ওয়েবসাইটের একটি পেজের বিভিন্ন অংশের সাথে কিংবা একটি পেজের সাথে অন্যান্য পেজের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যে লিঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় হাইপারলিংক, বা যে ট্যাগ ইউজ করা হয় সেটা হলো হাইপারলিংক। ঠিক আছে, হাইপারলিংক লেখার নিয়ম হচ্ছে এই যে আমাদের যে ট্যাগটি আছে, তোমরা যদি লক্ষ্য করো এখানে আমি একটা লিখে রাখছি অলরেডি। হাইপারলিংক লেখার নিয়ম হচ্ছে প্রথমে HREF, এখানে যে কথাগুলো লিখছি প্রতিটা কথার আলাদা আলাদা মিনিং আছে। যেমন এখানে যে আমরা এ ইউজ করেছি এর মানে হচ্ছে অ্যাঙ্কর, ANCHOR, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, যেটা হাইপারলিংকে ইউজ করা হয়। অ্যাঙ্কর কি? এই যে জাহাজ যখন কোনো জায়গায় থামে, ঠিক আছে, কোনো বন্দরে যখন থামে তখন জাহাজের যেই অ্যাঙ্করটা থাকে ওটাকে অ্যাঙ্কর বলা হয়। ঠিক আছে, এটা অনেকটা হচ্ছে তোমার এরকম বড়শির মতো যে অংশটা থাকে যেটা হচ্ছে পাড়ে বাঁধিয়ে রাখা হয় ওটাকে বলা হয় অ্যাঙ্কর। এর মাধ্যমে কি হয়? অ্যাঙ্করটা এই জাহাজকে বন্দরের সাথে সম্পর্ক স্থাপন করে, টেনে রাখে। ঠিক এই হাইপারলিংকটা কি করে? তুমি যে যার সাথে হাইপারলিংকটা ইউজ করছো তার ভিতরে একটা সংযোগ স্থাপন করে, তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে। সো এই দ্বারা বোঝায় অ্যাঙ্কর, অ্যাঙ্করের সংক্ষিপ্ত এ। আর এই যে HREF, এই HREF এর ফুল মিনিং আছে। HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এইচ থেকে হাইপার, REF এ বলতে রেফারেন্স। অর্থাৎ এই অ্যাঙ্করটা কোথায় নিয়ে যাবে? অ্যাঙ্কর হাইপার রেফারেন্স করছে, এবার তুমি যে ওয়েবসাইট লিখে দিবা এই অ্যাঙ্কর সেই ওয়েবসাইটে তোমাকে নিয়ে চলে যাবে। এখন এটা দেখার নিয়ম কি? প্রথমে তোমাকে দিতে হবে অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, তারপর HREF দিতে হবে, তারপরে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে তোমাকে কোটেশন দিয়ে শুরু করতে হবে। এখন দেখো এখানে আমি একটা ফরম্যাট লিখেছি https তারপরে www.dhakadip.gov.bd, অর্থাৎ ঢাকা ডিভিশনের ওয়েবসাইটে প্রবেশের একটা লিঙ্ক আমি এখানে লিখেছি। এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো। সো আমরা সাপোজ এইটাই লিখছি http তারপরে http বা ps, এগুলো তোমার কোনো সমস্যা করবে না। তোমার মেন কাজ হচ্ছে যে ওয়েবসাইটটা লেখা। এখন তোমার প্রশ্নে অনেক সময় হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকতে পারে। সো যখন যদি তোমার প্রশ্নে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকে তুমি সরাসরি ওইটা লিখবা। যদি ওয়েবসাইটের অ্যাড্রেস না দেওয়া থাকে, জাস্ট বলা থাকে যে একটা লেখার পরে ক্লিক করলে সেটা যেন হচ্ছে কলেজের ওয়েবসাইট ওপেন করে, বা বোর্ড লেখার পরে ক্লিক করলে কলেজের ওয়েবসাইট ওপেন করে, বা রেজাল্ট লেখার পরে ক্লিক করলে কলেজের ওয়েবসাইট ওপেন করে, তুমি জাস্ট কি করবা? এখান থেকে লিখবা http, কিছু লেখা দরকার নেই, জাস্ট HREF সমান চিহ্ন ইকুয়াল টু কোটেশন www. এবার তোমাকে যেই ওয়ার্ডের কথা বলবে বা যেই ওয়েবসাইটে যাওয়ার কথা বলবে তার নাম লিখে দিবা। সাপোজ আমরা ধরে নিলাম যে আমাদের ভূমি অফিসে নিয়ে যেতে পারবে, তো land.gov.bd, ঠিক আছে, বা landgovbd.com দিয়ে তারপর তুমি যেটা করবা, এই যে এখানে যে এই কোটেশন দিলে কোটেশন ক্লোজ করে দিবা। এবার তোমার প্রশ্নে বলবে ঠিক যে লেখাটাতে ক্লিক করলে সে ওয়েবসাইটে যেতে হবে এই মাঝখানে সেই লেখাটা রাখবা। এখানে কিন্তু সিরিয়াল, সাপোজ ঢাকা, তারপরে এই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ওপেন করেছিলাম জাস্ট এই অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এটা হলো হাইপারলিংক লেখার নিয়ম। এখন এখানে দেখো দুইটা কথা লেখা আছে, একই ট্যাবে খোলার জন্য এবং নতুন ট্যাবে খোলার জন্য। সো এখন তুমি যেই ওয়েবসাইট ব্রাউজ করছো, তুমি যদি চাও যে এই লেখাটায় ক্লিক করলে যেন ওই ওয়েবসাইটটাই ওপেন হয়, তখন তোমাকে হচ্ছে এই যে সেলফ ট্যাগটা ইউজ করতে হবে। তুমি যদি চাও যে ওই ওয়েবসাইটটা না, এটা নতুন একটা ওয়েবসাইট ওপেন হোক, তাহলে তখন তোমাকে ব্ল্যাঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, টার্গেট, সেলফ আর টার্গেট ব্ল্যাঙ্ক, এই ছোট ছোট বিষয়গুলো তোমার MCQ তে আসে।